এই ভিডিওটা দেখো, যেটা তোমাদের পরীক্ষার জন্য তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশন। যে পরীক্ষার মধ্যে যেহেতু টেস্ট আসছে, পরীক্ষা তোমাদের সামনে, টেস্ট পরীক্ষার মধ্যে যেহেতু পাস করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, জীবনে দীর্ঘ 10 বছর পড়াশোনা করে একটা বোর্ড পরীক্ষা দিতে হবে, সেই জন্য তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই শিক্ষার্থীরা, তোমাদের টেস্ট এক্সাম সাজেশন সেট ফাংশন থেকে আমি এমন ভাবে প্রশ্নগুলো তুলে ধরছি, যেখানে তুমি কি অঙ্কগুলো করলে তোমার 100% 10 মার্ক তোমরা তুলে তুলতে পারবে। তো 10 মার্ক তোমরা যেহেতু মাত্র 23 তারিখ তোমাদের, 23 তারিখ তোমাদের 5 মার্ক হয়ে যাবে, তাহলে তোমরা যদি সেট ফাংশন থেকে 10 মার্ক তুলতে পারো, আমার তো 13, তো আমাদের বিপদের বন্ধু পরিসংখ্যান আছে, পরিসংখ্যান থেকে তোমরা 10 মার্ক তুলবা, তাহলে হচ্ছে 20 মার্ক, তাহলে আর থাকে 3 মার্ক। তো 3 মার্ক তোমরা সারা প্রশ্ন থেকে অবশ্যই বুঝে রাখবে। তো আমাদের এই সহজ একটা অধ্যায় সেট ফাংশন, এই সেট ফাংশন থেকে যদি আমরা 10 মার্ক না দিতে পারবো, তাহলে কি হবে শুনো। তাহলে আমরা এই 10 মার্ক আমরা কিভাবে দিব, সেটার জন্য আমি সম্পূর্ণ শর্টকাট একটা সাজেশন তৈরি করছি তোমাদের কাছে। তো সেক্ষেত্রে এইগুলো দেখো, সেটকে তালিকা বা সেট গঠন করো, সেটকে তালিকা কিভাবে করবো আর সেট গঠন কিভাবে করবো সেটা সম্পর্কে একটা ডিটেলস আমার অঙ্কের ভিডিও আছে, তোমরা দেখে নিবা। সেট তালিকা হচ্ছে যে তোমার নির্দিষ্ট করে যদি সংখ্যা থাকে, যেরকম 1 2 3 4 5, এটা হচ্ছে তোমার তালিকা হতে। সেট গঠন হচ্ছে নির্দিষ্ট করে সংখ্যা থাকে না, একটা যুক্ত শর্ত তুলে দেওয়া হবে, এক সাথে এক বিজোড় সংখ্যা, এরকম শর্ত তুলে দেওয়াকে তোমার সেট গঠন করে। তো সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম হচ্ছে সেটকে তালিকা করো বা সেট গঠন করো, সেটা সম্পর্কে শিখে নিতে হবে। কিভাবে আমরা তালিকা করতে পারি, কিভাবে সেট গঠন করতে পারি। তার পরবর্তীতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অংশ হচ্ছে এটা, আমাদের এমসিকিউ তে থাকবে, আমাদের ক নাম্বারে থাকবে, মানে আমাদের বিপদের বন্ধু। এখানে আমরা 2 মার্ক হাতছাড়া করতে চাই। এখানে একক এক ফাংশনাল অঙ্ক a কিউব মাইনাস 4x প্লাস 5 প্লাস 2b বলে দিয়ে এর মান নির্ণয় করো। তাহলে আমরা b এর মান কিভাবে নির্ণয় করব, আমাদেরকে ধরো একক -1 দেওয়া থাকবে, এর মান -1 দেওয়া থাকবে। একক -1 হলে আমরা এখানে এর মান -1 বসিয়ে এখান থেকে b এর মান আমরা নির্ণয় করব। তার পরবর্তীতে হচ্ছে 2 নাম্বার, a প্রাইম ইউনিয়ন b বা c ইউনিয়ন। তো এই অঙ্কটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এই প্রশ্নটা অ্যানালাইসিস করে দেখা গেছে বেশিরভাগ বোর্ডেই অঙ্কটা এসেছে। তো এ প্রাইম ইউনিয়ন বি বা সি, এই অঙ্কটা করতে হলে আমরা কিভাবে করতে হবে সেটা হচ্ছে আমাদের জানার বিষয়। এই প্রাইম থাকলে, কমপ্লিমেন্ট থাকলে তোমরা ইউনিভার্সাল না এটা বিয়োগ করবে, তাহলে এর মান বাই করবো। তো সর্বপ্রথম এখানে এর মান বাই করার পরে এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে বি বা সি, তাহলে তোমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবে বি বা সি। তার পরবর্তীতে আমাদের এটার মান যদি আমরা বাই করতে পারি, তারপর আমরা এখানে ইউনিয়নের কাজ আছে, এটার মান বসাবো। আর ইউনিয়ন বলতে সবগুলো কমন তো আনবো, সবগুলো নিয়ে নেবো, তাহলে আমাদের এটা নির্ণয় করা হয়ে গেছে। এইখানে হচ্ছে যে পাওয়ার সেট দিই ভাই, এটা হচ্ছে 100% কমন। এটা তোমাদের ক নাম্বার বা গ নাম্বার থাকবে। এটা হচ্ছে যে তোমার এসএসসি এক্সামে সেট ফাংশন থেকে যত প্রশ্ন এসেছে, পাওয়ার সেট বি নির্ণয় করে এটা থাকে সবকিছু। তো এখানে আমাদের বলছে পাওয়ার সেট বি নির্ণয় করে, দেখা হচ্ছে পাওয়ার সেটের উপাদান সংখ্যা ডেরিভেটিভ একই সমস্যা। এখানে বি এর একটু উপাদান সংখ্যা দেওয়া থাকবে, ধরো বি এর মান দেওয়া থাকবে 2 3, তাহলে পাওয়ার সেট বি এর অঙ্কগুলো আমরা এইভাবে করবো 2 3, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে পাকা সেট। তো এইভাবে দেখো, এখানে 2 আর 3 হচ্ছে পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2টি, আর এখানে পাওয়ার সেটের উপাদান সংখ্যা 1 3 2 3 4টি। তাহলে এখানে আমরা লিখি বলছে এর মধ্যে টু টু দি পাওয়ার n সমর্থন করে কিনা। পাওয়ার সেট বি এর উপাদান সংখ্যা n হলে টু টু দি পাওয়ার n সমর্থন করে কিনা। তাহলে এখানে বি এর উপাদান সংখ্যা হচ্ছে n 1 2, 2 হচ্ছে n, আর এখানে পাওয়ার সেট বি এর উপাদান সংখ্যা হচ্ছে টু টু দি পাওয়ার n। তাহলে এখানে এনার মান 2 বসে দিতে চাই। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো তোমরা দেখতে হবে। পাওয়ার সেট বি নির্ণয় করে দেখা হবে পাওয়ার সেট বি এর উপাদান সংখ্যা n হলে টু টু দি পাওয়ার n কে সমর্থন করে। তার পরবর্তীতে হচ্ছে যে এটা একটা 100% হলে এটাও 100%, মানে তারা দুইটা হচ্ছে এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে সবচেয়ে কমন অঙ্ক, মানে এই দুটি অঙ্ক আসে। এখানে হচ্ছে আর এক্স ওয়াই x বিলংস টু a y বিলংস টু a এবং x মাইনাস y প্লাস 2 বলে আমাদেরকে আর অন্যকে তালিকা করে ডোমেস প্রকাশ করতে হবে। তো এই অঙ্কগুলো কিভাবে করবে, তোমরা বোর্ড প্রশ্ন দেখলে দেখবে যে অ্যাভেলেবল অঙ্কগুলো আছে, এবং কি তোমাদের যদি কোনো প্রবলেম হয় স্যারকে বলবে, স্যার সমাধান করে দেবে। এর পরবর্তীতে হচ্ছে যে এই অঙ্কগুলা
আমার বেশিরভাগ স্টুডেন্ট গুলো পারে না f of x এর থেকে 1 প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 6 ডিভিশন x দেখা হবে f of x স্কয়ার ইকুয়াল f of x ইনভার্স 2। এখানে আমাদেরকে f of x স্কয়ার মান আর f of ইনভার্স x স্কয়ার মান সমান থাকতে হবে, অথবা আবার আমাদেরকে দিয়ে দিতে পারে f of x ইনভার্স 1 প্লাস 1 f of x ইনভার্স 1 মাইনাস 1 ইকুয়াল টু হলো x এর মান কত বাই করো। তো ফাংশনের এই অঙ্কগুলোও বেশিরভাগ আসে, এটা আমি তোমাদেরকে 95% দিলাম। কিন্তু এই দুটি অঙ্ক 100, এই দুটি অঙ্ক করতে পারলে তোমরা কিন্তু 4 মার্কস পাবে। যদি এই দুটি অঙ্কে চলে যাবে, এটা ঘতে আসলো এটা ঘতে আসলো, তাহলে তো এটা ঘতে আসলো এটা ঘতে আসলো, তাহলে তোমরা 8 মার্কস পেয়ে গেলাম। আর এখানে হচ্ছে সেটকে তালিকা করো বা সেট গঠন করো বা এফ ফাংশনের মানগুলো আছে অঙ্কগুলো আছে। এর পরবর্তীতে হচ্ছে যে অঙ্কগুলো মেজর ইম্পর্টেন্ট, বি ইউনিয়ন সি 4 প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম কিভাবে করব? আমরা পাঁচ ভাগের কাজ করে নেব। বি ইউনিয়ন সি মান বাই করব, বি মান সি মান দেওয়া থাকবে, বি প্রাইম সি প্রাইম মান বাই করব, বি প্রাইম মান বাই করব কিভাবে আমরা এগুলো আগে শিখলাম। ইউনিভার্সাল মাইনাস বি, বি প্রাইমের সূত্র, আর সি প্রাইম হচ্ছে ইউনিভার্সাল মাইনাস সি। আর সর্বশেষ আরেকটা পাওয়ার সেটের অঙ্ক, এটা তো আমাদের খুবই সহজ, ডাইরেক্ট আমরা বিয়োগ উপাদানগুলো নির্ণয় করে আমরা শক্তি সেটগুলো বের করব। আর এখানে আমাদের একটু ব্যতিক্রম দিচ্ছে, বি প্রাইম মাইনাস এ প্রাইম। আগে আমাদের বি প্রাইম এই সমান মান বাইর করার পর দুইটা বিয়োগ করে আমরা যে মানটা আমরা পাবো তারপর আমরা শক্তি সেট নির্ণয় করব। যদি আমাদের এই অঙ্কগুলোর উপরে টোটাল একটা প্রিপারেশন থাকে, ইনশাআল্লাহ তোমরা এখানে 10 মার্ক থেকে 1 মার্কও কম পাইবে। তোমরা যদি টোটাল অঙ্কগুলো ভালোভাবে করো, এই কয়দিন যদি একবার না 10 বার না বারবার অঙ্কগুলো যদি করো, দিনে তুমি প্রত্যেকদিন একদিনে একবার একবার করে করলে, তাইলে দেখবে যে তোমার পরীক্ষা হলো এখান থেকে 10 মার্ক তুলানোর মতো শয়তানেরও কি সম্ভব না। তুমি অবশ্যই পারবে শয়তানকে নিজের শরীর থেকে দূর করে দাও। আর পড়াশোনা যদি মনোযোগ দাও, টেস্ট একদম পাস করো, বাবার মধ্যে হাসি দাও, এমনকি নিজে 10 বছরের সাধনা পূরণ করো। এটাই আমার আশা থাকতো। তো সবার সাথে ভালো থাকো। আল্লাহ হাফেজ।